বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি এখন দেশের স্থলভাগে উঠে এসেছে। বৃহস্পতিবার রাতেই এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করে সাতক্ষীরা অঞ্চলে অবস্থান নেয় এবং স্থল গভীর নিম্নচাপে পরিণত হয় বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সাগরে নিম্নচাপের প্রভাবে ঝালকাঠিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। টানা বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবীরা। ভারী বৃষ্টি ও জোয়ারে সুগন্ধা বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। জেলা শহরের সুগন্ধা নদী পাড়ের চরাঞ্চলের অনেক বাড়িঘরে পানি উঠে গেছে। অনেক বেশি বর্ষা, এলাকায় পানি উঠে গেছে অনেক জায়গা। নোয়াখালীতে 24 ঘন্টায় সর্বোচ্চ 285 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুর ও চরহাজারী ইউনিয়ন, চর ইলাহি ও হাতিয়ার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। নদ নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বেশ কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। জেলা সদরের ভারুয়াখালী ও কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভেঙে গিয়ে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। মহেশখালীতে বৃহস্পতিবার জোয়ারের পানিতে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনেও জোয়ারের পানিতে ভাঙন শুরু হয়েছে। স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হয়ে দ্বীপের চারপাশে ভাঙন দেখা দিয়েছে। পানি লোকালয়ে ঢুকে অন্তত অর্ধশতাধিক ঘরবাড়ি তলিয়ে গেছে। বান্দরবানে টানা বৃষ্টিতে শহরের বনরূপা, হাফেজঘোনা, মেম্বারপাড়া সহ বেশ কিছু নিচু এলাকায় সড়ক ডুবে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে বজ্রসহ বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।